তোমাদের হয়তো বলেছিলাম যখন ভূমিকম্প হয়েছিল যে আমাদের সাথে আরো অনেক কিছু ইনসিডেন্ট হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো শর্টসেই মানে শর্ট করেই বলি ব্যাপারটা কি হয়েছে। মানে আমরা প্রথম দিন যেদিন যাই সেদিনকে রাস্তায় দেখি একটা সাইডে ডাম্পার উল্টে গেছে, পুরো মানে পাথর বোঝাই করা ডাম্পারটা এই পারে আর ওর মুখটা ওই পারে। তো এই প্রথম ইনসিডেন্ট হচ্ছে এটা আমরা দেখলাম। আর একটা মানে 4 চাকাকে মেরে দিয়েছে, 4 চাকাটা পুরো দুমড়ে ভীষণ বাজে অবস্থা। তো যাওয়ার দিন এই জিনিসটা আমাদের চোখে পড়েছিল, মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে হয়তো কিছুক্ষণ হয়েছে, ওখানে পুলিশও এসে পৌঁছায়নি আর কি, মানে এরকম অবস্থা। তো ওই একটা গেল। সেকেন্ড, আমরা যেদিন শিলিগুড়িতে ছিলাম ভালোই বেশ কেটেছে। যেদিন কালিম্পং গেছি, কালিম্পং যাওয়ার দিন বাবা এরকম গাড়ি নিয়ে উঠছিল, একটা গাড়ি এরকম আসছিল, মানে ওরও ভুল না, যে নামছিল তার ভুল জানি না, বাট হর্ন দেয়নি দুজনের কেউই, জাস্ট একটুর জন্য দুজনের গাড়িতে লাগেনি। তো ওই জায়গাটা আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর ওর যেহেতু প্রথমবার পাহাড়ে ড্রাইভ করেছে, তো বাদ বাকি এমনি ঠাকুর ইচ্ছা আর কোনো অসুবিধা হয়নি, আমরা সেফলি বাড়ি চলে এসেছি। তো কালিম্পং ঘুরেছি, ওই সাইড কালিম্পংয়ের সাইড সিনগুলো করেছি ওখানকার লোকাল গাড়ি নিয়ে, আমরা পার্সোনাল গাড়ি নিয়ে যাইনি। আর সেকেন্ডলি যেদিন আমরা ব্যাক করলাম কালিম্পং থেকে, মানে কালিম্পং থেকে আমরা লাভা লোলেগা হয়ে ডুয়ার্সে গেছি, ডুয়ার্স থেকে যেদিন আমরা ব্যাক করেছি তার ঠিক আগের দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্যামিলিতে 4 জন ছিল। তো আমরা যখন ক্রস করি তখন আমি দেখতে পেয়েছি ক্রেন দিয়ে কিছু একটা তোলার চেষ্টা করছে। আমি বাবানকেও বলেছিলাম যে কিছু মনে হয় হয়েছে, তখন ও বললো না, মনে রাস্তা ঠিক করছে। ঠিক তখনই আমরা যখন হোটেলে পৌঁছালাম, হোটেলে পৌঁছে বাবান আমাকে বলল তুমি ঠিকই বলেছো, 4 জন খাদে পড়ে গেছে। তো মানে শোনার পর না আমার আর মানে মনে হচ্ছে যে আমি আর দরকার নেই, এখন বাড়ি যেতে পারলে বাঁচি। মানে হয়তো সবার সাথে হয় না, বাট যার সাথেই হয়েছে, মানে যখন দেখবে তোমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি দেখতে পেয়েছো, তখন যতটা খারাপ লাগে সেটা বলে বোঝানো যায় না। মানে ওই টাইমটা আমার যে কতটা খারাপ লাগছিল সেটা কি করে বলবো তোমাদের। তো ওই জন্য প্রচন্ড জ্যাম ছিল, যেটা আমরা প্রথমে বুঝিনি। মানে আমাদের 1 ঘন্টা লেগেছে ওখান থেকে বেরোতে, যারা যাবে তাদের গাড়ি মানে যারা 9টার সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছে তাদের সেবকে আটকে রয়েছে অন্তত, তখন বাজে 12টা না 1টা বাজে, 1টা-1:30 বাজে, তখন সেবক রোডে আটকে রয়েছে সেই সকাল 9টার গাড়ি। তাহলে বোঝো তোমরা কতটা জ্যাম, মানে বিভৎস জ্যাম, সবাই না পেরে রাস্তায় বেরিয়ে গেছে। আমি তো ভাবছি যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেছে তাদের কতটা অসুবিধা হয়েছে। না আমার খুব গোল্ডি ছিল আমার কাছে, আমার 1 ঘন্টা লেট হয়েছে তাতে আমার মানে কিরকম লাগছিল। সবাই রাস্তায় লাইন দিয়ে বেরিয়ে গেছে, মানে যারা দার্জিলিং যাচ্ছ অন্তত বলবো এই টাইমটা একটু অ্যাভয়েড করো, প্রচন্ড বাজে সিচুয়েশন, প্রচন্ড, মানে তোমরা নিশ্চিন্তে ঘুরতেও পারবে না আর গিয়েও আটকে যাবে। আমরা ওর জন্য দার্জিলিং না গিয়ে আউটস্কার্টে গেছি, মানে কালিম্পং, লাভা লোলেগাঁও অসাধারণ দেখতে। মানে আমি সাজেস্ট করবো দার্জিলিং না গিয়ে বরঞ্চ ওই সাইডটা যাও, তোমরা ফাঁকায়ও ঘুরতে পারবে, ইভেন খুব ভালোও লাগবে। মানে আমরা তো ঘুরে এসেছি, খুব ভালো লাগবে। জানি না আমাদের ব্লগ দেখে তোমরা কতটা বুঝতে পেরেছো। তো ওই হচ্ছে আরেকটা অ্যাক্সিডেন্ট। আর যেটা আমাদের সাথে হয়েছে মেনলি তোমাদের সাথে শেয়ার অলরেডি করেছি, ভূমিকম্প। সবে আমরা খেয়ে দিয়ে উঠেছি, গোল্ডি ঘুমাচ্ছিল, তখন মানে এতটাই জোরে ভূমিকম্প হয়েছে যেটা আমরা বুঝতে ততক্ষণে ভূমিকম্প হয়ে গেছে আর কি। মানে আমি ভেবেছি হয়তো বড় কোনো গাড়ি গেছে তাই খাটটা দুলে উঠেছে, বাট মাথাতেই আসেনি যে ভূমিকম্প। তখন দেখছি না, খাট দোলা কমছে না, তখন বুঝতে পেরেছি ভূমিকম্প। তখন গোল্ডিকে নিয়ে তাড়াতাড়ি করে আমরা বেরোলাম, দেখি সবাই ঘর থেকে বেরিয়ে গেছে। আমরা ছিলাম 4 তলার ওপরে, তো সেখান থেকে নিচে নামলাম, নেমে তো বাইরে অঝোরে বৃষ্টি, তোমরা তো ভিডিওতে দেখেছো। মানে তখন আর ভিডিও করার আমার আর মানে মাথায় নেই যে ভিডিও করবো, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তাই জাস্ট একটা ছোট্ট একটা ক্লিপিংস নিয়েছিলাম। বাট বিভৎস বাজে অবস্থা গেছে, তখন মনে ছিল যে আর দরকার নেই, শিলিগুড়ি থেকে রাত্রেবেলায় বেরিয়ে যায়। তারপরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম। রাস্তায় আসার সময় তেমন কিছুই হয়নি, সব ঠিকঠাক ছিল। যেদিন ভূমিকম্প হয়েছে সেদিনকে আমরা গেছিলাম খাবার নিতে, সেইখানে গিয়ে আমাদের রাস্তাটা চওড়া, তার উল্টো দিকে মেন রোড, শিলিগুড়ির মেন রোড আর কি, উল্টো দিকে দেখছি একটা টোটো পড়ে গেছে উল্টে, একদম চোখের সামনে আমার। আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম, যেখানে বিরিয়ানি নিতে গেছি আর কি, চোখের সামনে একটা টোটো উল্টে গেছে। সে কি চিৎকার, মহিলাটার পায়ে লেগেছে, একটা বাচ্চারও লেগেছে। সে টোটোটা পুরো মানে
টেনেও তোলা যাচ্ছে না, পুরো একটা সাইডে পড়ে গেছে টোটোটা। তার বাঁ দিকে দেখছি আমি কাঁচ ভাঙা, মানে তার কিছুক্ষণ আগে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে পুরো ট্রিপটায় আমাদের সাথে হয়তো ঠাকুরের কৃপে কিছু হয়নি, বাট পুরো ট্রিপটায় এত পরিমাণ অ্যাক্সিডেন্ট দেখেছি, আমার এখন আর সাহস হয় না যে গাড়ি নিয়ে আর বেরোই। হয়তো ট্রেনে গেলেও মানুষের হতে পারে, সেটা আমি বলছি না, বাট এত পরিমাণ অ্যাক্সিডেন্ট দেখে ফেলেছি এই কটা দিনের মধ্যে। যেহেতু আমরা বাড়ি থেকে বেরোই না, এত খবর খুব একটা আসে না, বাট নিজের চোখে এত কিছু দেখার পর না, এরপর আর মনে হয় না যে বাড়ির থেকে বেরোই। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আমরা সেফলি গোল্ডিকে নিয়ে বাড়ি চলে এসেছি, কোনো অসুবিধাই হয়নি, ফার্স্টেই বললাম। তো এরপরে যারা বেরোবে একটু সাবধান সচেতন হয়ে একটু বেরিও, একটুখানি সেফলি গাড়ি চালিও, কারণ রাস্তা দিয়ে যারা হাঁটে তাদেরও ক্ষতি হতে পারে বা তোমাদেরও ক্ষতি হতে পারে, এইটুকুই বলার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।